স্মরণকালের সবচেয়ে বড় ইসরায়েলি হামলায় প্রকম্পিত সিরিয়া। বাশার আল আসাদের পতনের সুযোগে দামেস্ক সহ বিভিন্ন এলাকার প্রায় ২৫০ লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এমনকি সিরিয়ার রাজধানীর উপকণ্ঠে পৌঁছে গেছে ইসরায়েলি ট্যাঙ্ক বহর, এমন দাবিও করছে হিজবুল্লাহ। এদিকে সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। হামলার ফলে দেশটিতে সরকার গঠন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে বলেও মনে করা হচ্ছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের ১০ বছরের গ্যারান্টি। একের পর এক ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে প্রকম্পিত সিরিয়া। সোমবার রাতভর চলে ইসরায়েলি তাণ্ডব। বাশার আল আসাদের পতনের পর অকার্যকর সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা, সেই সুযোগে দেশটিতে চলছে ইসরায়েলি আগ্রাসন। তেল আবিবের দাবি, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান। এরই মধ্যে হামলা চালানো হয়েছে সামরিক বেসামরিক বিভিন্ন অবস্থানে। গেল ২ দিনে প্রায় ২৫০ স্থাপনায় চলে হামলা। ধ্বংস করা হয়েছে বিভিন্ন সামরিক ঘাঁটিতে থাকা বহু ফাইটার জেট, মিসাইল সিস্টেম, অস্ত্র তৈরির কারখানা ও গুদাম। লাতাকিয়া বন্দরেও চলে অভিযান। সরকার পতনের পর স্বাভাবিকভাবেই সিরিয়ার পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠবে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি বাড়াবে। এই ইস্যুতে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না, তাই সিরিয়ায় অভিযানের পরিধি বাড়ানো হয়েছে। এদিকে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী এবং হিজবুল্লাহর দাবি, দামেস্কের উপকণ্ঠে পৌঁছে গেছে ইসরায়েলি ট্যাঙ্কবহর। এ অবস্থায় রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে সম্ভব নয় সিরিয়ার রাজনৈতিক এবং প্রশাসনিক পুনর্গঠন। এর আগে গোলান উপত্যকার বাফার জোন পার হয়ে সিরীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার এলাকা দখলে নেয় ইসরায়েল। মোতায়েন করা হয় ট্যাঙ্কবহর। এদিকে সিরিয়ার বিভিন্ন স্থানে ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব, কাতার, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।